নমস্কার। অনেকের কোশ্চেন হচ্ছে যে তাদের মায়ের নামে টেনেন্সি, মা মারা গেছে, ল্যান্ডলর্ড নাম চেঞ্জ করেনি, মায়ের নামেই বিল চালিয়ে যাচ্ছে প্রায় 14-15 বছর। এখন ল্যান্ডলর্ডের হঠাৎ ইচ্ছে হয়েছে তাদের এভিকশন করা, টেনেন্টদেরকে। রেন্ট বিলটা কিন্তু মায়ের নামে। কয়েকজন টেনেন্ট এই কোশ্চেনটি আমাকে করেছেন যে তাদের কি উচ্ছেদ হওয়া সম্ভব। দেখুন, এটা খুব জ্বলন্ত কোশ্চেন এবং এই কোশ্চেনগুলো প্রায়ই আসছে আমার কাছে। মায়ের নামে টেনেন্সি, বাবার নামে টেনেন্সি, তাহলে কি করা যাবে? দেখুন, আইনটা হচ্ছে সকলের ওপরে, অ্যাক্ট অফ দ্য পার্টিজের ওপরে আইন। কারণ যেটা লেখা থাকছে, এগ্রিমেন্ট বলুন, রেন্ট বিল বলুন, সেগুলো নির্ভর করছে আইনের ওপরে। এবং আইনের পরিপন্থী যদি কিছু হয়, রেন্ট বিল বা এগ্রিমেন্ট, তাহলে চ্যালেঞ্জ হলে সেই এগ্রিমেন্ট বা রেন্ট বিলটা ক্যান্সেল হতে পারে আইনের পরিপন্থী বলে। তেমনিভাবে এই ক্ষেত্রে যেটা হয়েছে যে রেন্ট বিল ইস্যু হয়েছে মায়ের নামে, মা মারা গেছেন, তারপরেও প্রায় 14-15 বছর মায়ের নামে ইস্যু হয়ে গেছে, ছেলেরা ওখানে পজিশনে আছে। ছেলেদের নামে কোনো রেন্ট বিল নেই, বা ছেলেরা কোনোদিন চিঠি লিখে বলেও নি যে আমার নামে রেন্ট বিল ইস্যু করা হোক, বা ল্যান্ডলর্ডও দেননি। এখানে আইনটা যখন এসে গেছে 2G আইন, মা মারা গেছেন 2012 না 13 সালে, তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি 13 সালে মারা যায়, তাহলে তার ছেলেদের রাইট মাত্র 5 বছর অ্যাজ এ টেনেন্ট, মানে 18 অবধি, তারপরে দে বিকেম ট্রেসপাসার্স, ছেলেরা। কিন্তু এই ক্ষেত্রে রেন্ট বিল ইস্যু করা হচ্ছে, ছেলেরা বসেও আছে, তাহলে কি ছেলেরা ট্রেসপাসার্স হবে? দেখুন, আইনের যেটা বলছে যে 5 বছর কেটে গেলেই অটোমেটিক ট্রেসপাসার্স, অটোমেটিক, সে ল্যান্ডলর্ড মামলা করুক বা না করুক। এবার ল্যান্ডলর্ড যে মামলা করেনি, তাহলে সেটাকে ধরে নিতে হবে ল্যান্ডলর্ডের ইচ্ছে সে মামলা করেনি, বা পারমিসিভ অকুপায়ার, ল্যান্ডলর্ডের পারমিশন নিয়েই সে আছে, এটা ধরে নিতে হবে। আর পারমিসিভ অকুপায়ারের এগেনস্টে মামলা করাই যায়। এখানে কিন্তু অ্যাডভার্স পজিশনের গল্প অনেকেই লিখছেন এখানে, যে 14 বছর আছি, 15 বছর আছি, 20 বছর আছি, 50 বছর আছে, কিন্তু অ্যাডভার্স পজিশনের গল্প কিন্তু এখানে আসবে না। বারবার বলছি, অ্যাডভার্স পজিশন হচ্ছে যারা জোর করে ঢুকেছে, কিন্তু এখানে যারা টেনেন্টের যে ছেলেরা আছেন, এই যে উদাহরণ দিচ্ছি, সেখানে কিন্তু তারা জোর করে ঢোকেননি, কারণ টেনেন্সির থ্রু দিয়ে এসছেন। তার মা টেনেন্ট ছিলেন, সেই শর্তে ওনারা আছেন, এবং মায়ের মারা যাবার পর 5 বছর অবধি তার টেনেন্সি রাইট ছিল, বোনাফাইড টেনেন্ট। তারপর তারা হয়ে গেলেন ট্রেসপাসার্স অ্যাজ পার অপারেশন অফ দ্য ল। যদি তাই হয়, তা ট্রেসপাসার এগেনস্টে মামলা করাই যায়। সেখানে কিন্তু ওনারা টেনেন্সিটা ক্লেম করতে পারবেন না। পারতেন যদি এটা 1956 অ্যাক্ট হতো। 1956 অ্যাক্টে ওরা টেনেন্সিটা ক্লেম করতেই পারতেন, কারণ সেটা হেরিডিটারি টেনেন্সি ছিল। কিন্তু এখানে স্পেসিফিক বার হচ্ছে 2G, সেকশন 2G, 5 বছরের বেশি তারা টেনেন্ট নন। এবার ল্যান্ডলর্ড রেন্ট বিল ইস্যু করে গেছেন, জেনে বা না জেনে, যাই হোক, সেটা কিন্তু আবার মৃত মায়ের নামে, এদের নামে কোনো রেন্ট বিল ইস্যু করেননি। এদিক দিয়ে ল্যান্ডলর্ড বেঁচে গেছেন। এদের নামে রেন্ট বিল ইস্যু করলে হয়তো সেটা টেনেন্সি হিসেবে ওনারা ক্লেম করতেই পারতেন, কিন্তু এখানে পারবেন না। এবং ওনারাও ল্যান্ডলর্ডদের চিঠি দিয়ে বলেননি যে আমাকে আমার নামে রেন্ট বিল ইস্যু করা হোক, আমার থেকে রেন্ট নেওয়া হোক, ইত্যাদি ইত্যাদি। যদিও এক্ষেত্রে রেন্টটা ওনাদের অ্যাকাউন্ট থেকেই গেছে, কিন্তু মায়ের নামে, এটা কিন্তু মাথায় রাখতে হবে।
সুতরাং এখানে টেনেন্ট খুব একটা বেনিফিট পাবে না। টেনেন্ট জাস্ট ক্লেম করতে পারেন যে আমি অ্যাডভার্স পয়সন আছি ইত্যাদি ইত্যাদি, ডিফেন্স নিতেই পারেন, বা টেনেন্সের ডিফেন্স নিতে পারেন যে আমি টেনেন্ট, মায়ের পর আমি টেনেন্ট, যেহেতু রেন্ট বিল এখনও দিয়ে যাচ্ছেন মায়ের নামে, মা নেই, তাহলে আমরা টেনেন্ট হয়ে গেছি। কিন্তু সেই টেনেন্ট হয়ে গেলে সেই 5 বছর, তো সামহাও তারা ট্রেসপাসার হচ্ছেনই আনডাউটেবলি, এবং উচ্ছেদের মামলাও লাইক করবে। এবার মামলা কীভাবে সাজাতে হবে সেটা লয়ারের ব্রেনের উপর নির্ভর করছে। মামলা সব কিছু জলভাত নয়, মামলাকে অনেক সাজাতে হয়, লিখতে হয়, ক্লায়েন্টের স্বার্থে অনেক কিছু করতে হয়। সেগুলো সব কিছু তো আর ওপেনলি ডিসকাস করা যায় না, করা উচিতও না, কারণ প্রত্যেকটা প্রফেশনে একটা সিক্রেসি আছে। তবে এটাও আপনি অ্যাসিওর করতে পারি আপনাদের যারা আমার ভিডিও দেখেন, টেনেন্ট যত বছরই পজিশনে থাকুক না কেন, সে কখনো মালিক হবে না, বা অ্যাডভার্স পজিশন হিসেবেও সে মালিকানা পাবে না। নয় সে টেনেন্ট থাকবে, নাহলে সে ট্রেসপাসার্স হবে, যদি না সে প্রপার্টিটা কিনে নেয়। সুতরাং অনেকেই বলছেন এত বছর আছে তাকে তোলা যাবে না, অত বছর আছে তাকে তোলা যাবে না, একদম ভুল ধারণা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের টেনেন্টকে তোলা যায়। অর্থ, ধৈর্য এবং লয়ারের ব্রেন, এইটা থাকতে হবে। ভালো থাকবেন।